হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি নিরিবিলি প্রকৃতির পরিবেশ তুলে ধরবো, যেটা আপনাদের মধ্যে থেকে হয়তো অনেকেই জানেন না। আর এই লোকেশনটা কোথায় সেটা জানতে হলে আপনাদের পুরো মিনি ব্লগটা দেখতে হবে। আর এই জায়গাটা গরমের জন্য একদম পারফেক্ট লোকেশন। তবে এখানে কিন্তু বাচ্চাদের সুইমিং শেখানো হয়। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সুইমিং শেখানো হয়। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এখানে সুইমিং শেখাতে পারবেন। তাছাড়াও চৈত্র বৈশাখ মাসের এই ফুল গরমেতে আপনি যদি একটু সৌজ প্রকৃতির মজা নিতে চান, তাহলে আপনাকে আসতেই হবে ভবানীপুর পদ্মপুকুর। এখানে ছোট্ট একটি পার্ক মতো রয়েছে এবং একটি পুকুর রয়েছে। চতুর্দিকে সৌজে গাছপালায় মোড়া পুরো জায়গাটাকে আকর্ষণীয় করে তুলেছে। সব থেকে মজার বিষয় হলো এই পুকুরের ওই পারে আমাদের অফিস। এখানে আমাকে প্রতিদিন আসতে হয়। এখন আমি আছি আমাদের অফিসের উপরে। তো গাইস, এখন আমি আছি আমাদের অফিসের টপ ফ্লোরে, মানে 6 তলার উপরে। আর এখান থেকে পদ্মপুকুর দেখা যাচ্ছে, ওই যে আপনাদের একটু আগে দেখালাম। তবে আরো একটা কথা আপনাদের জানিয়ে দিই, এখন তো গাছপালায় ভরে গেছে বলে, নাহলে খুব সুন্দর করে আগে পদ্মপুকুরটা দেখা যেত আমাদের অফিসের 6 তলার উপর থেকে। এখান থেকে সায়েন্স সিটিও দেখা যায়, তাই আপনাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করলাম। আমি জানি না আপনারা দেখতে পেয়েছেন কি না। যদি দেখতে পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের অফিসের উপর থেকে প্রায় কলকাতার অনেক কিছুই দেখা যায়, বাট ক্যামেরার মাধ্যমে আমি ঠিকঠাক হয়তো আপনাদের দেখাতে পারলাম না, তাই সরি। আমি যখন আমাদের অফিসের টপ ফ্লোরে উঠেছিলাম, অর্থাৎ 6 তলায় উঠেছিলাম, তাই আপনাদের উদ্দেশ্যে একটু ঘুরে দেখালাম। আর আমাদের অফিসের 6 তলাটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এখন আমি নিচে নেমে এসেছি, আর আপনাদের উদ্দেশ্যে আরো একবার পদ্মপুকুরটা ভালোভাবে দেখিয়ে দিই। আর আপনাদের মধ্যে থেকে যারা যারা পদ্মপুকুরে এসেছেন অর্থাৎ চেনেন, তারা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর প্রতিদিন আমি অফিসে যাওয়ার আগে এই পদ্মপুকুরের কাছেই একটা ভিডিও শুট করে নিই। আর আজকে এমনি ব্লগ এতটুকুই ছিল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।